আল্লাহ তাআলা দেখেন কি সুন্দর বলছেন, মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন, আমি জান্নাতটাকে সাজাইছি মুত্তাকিনদের জন্য। জোরে কোন কার জন্য? মুত্তাকিনদের জন্য। মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমু ওয়া আনহারুম মিন খামরিন লাযযাতিন লিশ-শারিবিন ওয়া আনহারুম মিন আসালিন মুসাফফা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন মুত্তাকিনদের জন্য আমি যে জান্নাতটা সাজিয়েছি ওই জান্নাতটার মধ্যে ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন, আমি কমপক্ষে 3টা পানির নদী দিয়ে দিব। কিসের নদী দিবে? পানির নদী। কয়টা? 3টা বলি নাই, কমপক্ষে 3টা। কি বলছি বলেন না? যদি বলি 3টা তার মানে 4টা হওয়ার সম্ভাবনা নাই, বুঝতেছেন নি? তো আল্লাহ তাআলা এখানে জমা শব্দ ব্যবহার করছে, বহু বচন ব্যবহার করেছে, বহু বচন, 3-এর অধিক, 3-এর অধিক, কমপক্ষে 3টা। কমপক্ষে কয়টা? 3টা। কিসের নদী? পানির নদী। এখন বলবেন হুজুর 3টা পানির নদীর দরকার কি, একটা দিলেই তো হইতো। অনেকেই ঠান্ডা পানি পছন্দ করে, অনেকেই মিষ্টি পানি পছন্দ করে, অনেকেই আবার কুসুম গরম পানি পছন্দ করে, আছে না নাই? এই জন্য আল্লাহ বলেন আমি তোমাদেরকে কমপক্ষে 3টা পানির নদী দিয়ে দিব, আর ওই নদী থেকে যদি কেউ একবার পানির মধ্যে চুমুক দেয় 70 প্রকার পানির স্বাদ আস্বাদন করবে। আল্লাহ বলেন শুধু পানির নদী দিলাম, আর কিছু লাগবে না নি? আল্লাহ বলেন আরে দাঁড়াও, একটু দাঁড়াও, একটু দাঁড়াও। ওয়ানহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমু, আমি জান্নাতের মধ্যে তোমাদের জন্য কমপক্ষে 3টা দুধের নদী দিয়ে দিব। দুধের নদী আপনাদের এলাকায় কোন সিফাগুলিতে আছে? আসেনি? দুধ নিজের গাভী থেকে দহন করে যদি বিবি সাহেব গরম করে দেয়, তাও নিজের মনের মধ্যে খুসখুসায়, না জানি ফানি দিছে মায়ের ভয়ে, ঠিক কিনা? বাজার থেকে কিনলে আর বিশ্বাস হয় না, দুধ খালি ফাইনসা লাগে। আপনাদের এলাকায় নাই মনে হয়? ও সাবধান, যারা দুধের ব্যবসা করেন, দুধ হলো জান্নাতি খাবার, এই খাবারের মধ্যে কেউ 2 নম্বরি করতে চায়েন না। আল্লাহ বলেন কমপক্ষে 3টা দুধের নদী দিব। 3টা কেন দিব? কেউ দই পছন্দ করো, কেউ টক দই, কেউ মিষ্টি দই, আবার কেউ দুধ গরম করে খায়, আছে না নাই? এই জন্য আল্লাহ বলে যেই দুধের নদীগুলো দিব, একটা নদীর মধ্যে কেউ যদি একবার চুমুক দাও তাহলে 70 ধরনের দুধের স্বাদ আস্বাদন করবা। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যালিকাল কিতাব, এটা এমন একটা কিতাব, লা রাইবা ফীহি, এর মধ্যে বিন্দু পরিমাণও সন্দেহ নাই। আসেনি সন্দেহ? সন্দেহ আছে। যদি কেউ বলে সন্দেহ আছে, ইমান থাকবো নি? যদি শেরওয়ালা হয় ইমান থাকবো, যদি মারওয়ালা হয় ইমান থাকবো, যদি ধনী হয়, সাদা হয়, কালো হয়, যদি প্রধানমন্ত্রী হয়, যদি কোনো মন্ত্রী হয়, এমপি হয়, যদি কোনো হুজুর হয়, থাকবো নি? এই জন্য দেখেন আল্লাহ তাআলা প্রথমে বলেন লা রাইবা ফীহি, এর মধ্যে বিন্দু মাত্র সন্দেহ নাই, বিন্দু মাত্র সন্দেহ নাই। কিন্তু আমাদের বাংলাদেশে এমন একটা গ্রুপ আছে, এমন একটা জাতি আছে যারা বলে বেড়ায় কোরআনের মধ্যে সন্দেহ থাকতে পারে। এটা জানেননি? নামাজ পড়ে এই সূরার মধ্যে বলেন وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَى عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ وَادْعُوا شُهَدَاءَكُم مِّن دُونِ اللَّهِ إِن كُنتُمْ صَادِقِينَ।
যারা বলো কোরআনের মধ্যে ভুল আছে, তারা যদি তোমাদের দাবিতে সত্যবাদী হও, তাহলে তোমাদের যত শুভাকাঙ্ক্ষী আছে সবাইকে নিয়ে একটা ছোরা নিয়ে আসো, পবিত্র কোরআনের মতো। কোরআনে যা আছে একটা ছোরা নিয়ে আসো, যদি তোমরা তোমাদের কথাই সত্যবাদী হও। আজও পর্যন্ত পেরেছে? কথা বলেন, পেরেছে? এই জন্য আল্লাহ তাআলা বলেন, ফাইল্লাম তাফআলু ওয়া লান তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা। ফাইল্লাম তাফআলু ওয়া লান তাফআলু, তোমরা তা পারবে না, কশিন কালেও পারবে না। 1450 বছর হয়ে গেছে, এখন পর্যন্ত পারেনি, শুধু ঘাওরামি করে গেল। কথা কোন ঠিক কিনা? শুধু ঘাওরামি করে গেল। এই জন্য আমাদের বাঙালিদের আরেকটা জাতীয় স্বভাব ঘাওরামি করা। ঠিক না? ঠিক। নিজের মন মতো আমরা সবাই ইসলামকে চালাইতে চাই, ইসলাম মতো নিজেকে চালাইতে চাই না। ঠিক না? ঠিক। যেই হুজুরের কথা আমার মন মতো হয় ওই হুজুর ভালো, আর যেই হুজুরের কথায় আমার ব্যবসার মধ্যে ধুলাবালি লাগে ওই হুজুর সবচেয়ে খারাপ। অনেকেই চিন্তা করে হুজুর সুদ করে চিন্তা করতেছে, হুজুর সুদের কথাটা কইেন না। আছে না নাই? এক জায়গায় গেছে এক মাহফিলে, যাওয়ার পরে কমিটি বলতেছে হুজুর সুদের ওয়াজ ছাড়া সব করেন। আমি বললাম সুদের ওয়াজ ছাড়া সব করব? কোনো জায়গায় তো এইভাবে কয় না। সব জায়গায় কয় হুজুর রাজনৈতিক আলোচনা করেন না, সরকারের গালি দিয়েন না, অমুকরে খুশা দিয়েন না, এইগুলা কয়। কিন্তু সুদের ওয়াজ করেন না এটা তো কয় না। কাহিনী কি? কোন বলতেছে হুজুর আজকের মাহফিলের যে সভাপতি, এই সভাপতি হলো এলাকার সুদের এজেন্ট। এমন সভাপতি বাংলাদেশে আছে না নাই? কথা বল না, আছে না? কই হুজুর যদি সুদ নিয়ে আলোচনা করেন আগামী বছর থেকে এই মাহফিলের মধ্যে তালা লাগবে। এই জন্য মেরে মোহতারাম ভাই, ঘুষখোর চিন্তা করে হুজুর সব ওয়াজ করেন, ঘুষেরটা বাদ দেন। জিনা করে চিন্তা করে হুজুর সব ওয়াজ করেন, জিনারটা বাদ দেন। যুবক ভাই যেগুলো প্রেম করে এগুলো চিন্তা করতেছে, হুজুর সব কইরেন, ওই জায়গায় ঘুষা দিয়েন না। আছে না নাই? এই জন্য মেরে মুহতারাম ভাই, আমাদের অভ্যাস হলো নিজের মন মতো ইসলাম চালাইতে চাই, কিন্তু ইসলাম অনুযায়ী নিজেকে চালাইতে চাই না। ইসলাম অনুযায়ী চলতে রাজি আছেন তো? আল্লাহ সবাইকে কবুল করুন। এই জন্য মেরে মুহতারাম ভাই, আল্লাহ তাআলা বলেন যালিকাল কিতাব লা রাইবা ফি, এর মধ্যে বিন্দু মাত্র সন্দেহ নাই, হুদাল লিল মুত্তাকিন, আমি এই কোরআনটা দিয়েছি মুত্তাকিনদের জন্য হেদায়াত। জোরে বলেন কার জন্য? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। যারা বলেন নাই তারাও বলেন এই কোরআনটা কার জন্য? মুত্তাকিনদের জন্য। আল্লাহ কোরআনের প্রথমেই বলেন এই কোরআনটা দিয়েছি মুত্তাকিনদের জন্য হেদায়াত। আবার কোরআনের আরেক আয়াতের মধ্যে বলেন কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তোমাদের জন্য রোজাকে ফরজ করে দিয়েছি, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, ইতিপূর্বেও যারা এসেছিল তাদের উপরও রোজাকে ফরজ করেছিলাম। সুবহানাল্লাহ বলবেন না? দেখেন আল্লাহ তাআলা কত সুন্দরভাবে বলেছেন, আমি তোমাদের জন্য রোজাকে ফরজ করেছি যাতে করে তোমরা ভয় না পেয়ে যাও। এই জন্য আল্লাহ আবার বলতেছে কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, ইতিপূর্বে যারা আসছিল সবার উপরে রোজা ফরজ ছিল। সুবহানাল্লাহ। ভয় পায় না, ভয় পায় না, মনে করবা তোমাদেরকেই দিছি। না না না, আর তোমাদেরকে দিছি কেন জানো? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকিন হতে পারো। সুবহানাল্লাহ। কি হতে পারো? মুত্তাকিন হতে পারো। আবার দেখেন আল্লাহ তাআলা কোরআনের আরেক জায়গার মধ্যে বলেন মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মু
وأنهار من خمر لذة للشاربين وأنهار من عسل مصفى আল্লাহ তাআলা বলেন মাসালুল জান্নাতিল্লাতী বুইদাল মুত্তাকুন আমি জান্নাতকে মুত্তাকিনদের জন্য সাজাইছি। এবার একটা সমীকরণটা মিলাই দেখেন। আল্লাহ তাআলা কোরআনের শুরুতেই বলেন কোরআন দিলাম মুত্তাকিনদের জন্য, রমজান দিলাম মুত্তাকিনদের জন্য, জান্নাতটাকে সাজাইলাম মুত্তাকিনদের জন্য। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে দেখেন আল্লাহ তাআলা কোরআন যেই জন্য দিলেন, রোজা যেই জন্য দিলেন, মুমিনের গন্তব্য যেই জন্য সাজাইলেন, সেটার নাম কি? জান্নাত। তাহলে আল্লাহ বলেন জান্নাত সাজাইছি মুত্তাকিনদের জন্য, রোজা দিলাম মুত্তাকিনদের জন্য, কোরআন দিলাম মুত্তাকিনদের জন্য। আবার আল্লাহ বলেন ওয়ায়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ বলেন তোমরা যারা মুত্তাকিন হবে তাদেরকে আমি এমন জায়গা থেকে রিজিক দিব যা তোমরা কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন না? দুনিয়ার মধ্যে যা কিছু করতেছি রিজিকের জন্য, ঠিক না ভাই? ঠিক। তার মানে মুত্তাকিন কারে কয় জানা দরকার আছে না নাই? বুঝতেছেন? কোরআন দিলেন মুত্তাকিনদের জন্য, রোজা দিলেন মুত্তাকিনদের জন্য, জান্নাত সাজাইলেন মুত্তাকিনদের জন্য, আবার ধারণার বাইরের জায়গা থেকে রিজিক আইনা দিবেন মুত্তাকিনদেরকে। আবার আল্লাহ তাআলা কোরআনের আয়াতের মধ্যে বলেন মুত্তাকিনদেরকে আমি সব গুনাহ মাফ করে দেব। তার মানে মুত্তাকিন চেনা দরকার আছে না নাই? আজকে আমাদের আলোচ্য বিষয় হলো মুত্তাকিন হওয়ার কি কি পন্থা আল্লাহ কোরআনে বলেছেন। ঠিক আছে ইনশাআল্লাহ? কারণ হলো যদি আমরা এটা নাই জানি যে মুত্তাকিন কে, আমি মুত্তাকিনের কাতারে পড়ি কিনা, এটা জানা দরকার আছে না? আমি আগেই বলছি এটা আমাদের মাদ্রাসা। এটা কি মাদ্রাসা? মজার জন্য আসি নাই। কাজেই যদি আমি মুত্তাকিন কাকে বলে, আমি মুত্তাকিন হতে পারি কিনা, যদি আমি মুত্তাকিন হতে পারি তাহলে আমার গন্তব্য হবে জান্নাত। এই জন্য মুত্তাকিন হওয়ার জন্য রাজি আছি কারা কারা? আল্লাহ সবাইকে কবুল করুন, মাশাআল্লাহ। এই জন্য মুত্তাকিন হওয়ার জন্য আল্লাহ তাআলা যে গুণগুলো বলেছেন পবিত্র কোরআনে, এখানে আল্লাহ তাআলা সূরা বাকারার শুরুতেই বলেছেন মুত্তাকিন হওয়ার জন্য কি কি গুণ দরকার। আঙ্গুলে গুণে গুণে মুখস্থ করে যাব, ঠিক আছে ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। রাগ করতেছেন না তো? আচ্ছা, তাহলে দেখেন এর আগে আরেকটি দেখি, আল্লাহ তাআলা জান্নাতটা যে সাজাইছে, জান্নাতটা কেমন? প্রশ্ন জাগে না? জান্নাতটা কেমন? আল্লাহ তাআলা দেখেন কি সুন্দর বলছেন, মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন। আমি জান্নাতটাকে সাজাইছি মুত্তাকিনদের জন্য। জোরে কোন কার জন্য? মুত্তাকিনদের জন্য। মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মু ওয়া আনহারুম মিন খামরিন লাযযাতিন লিশ-শারিবিন ওয়া আনহারুম মিন আসালিন মুসাফফা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন মুত্তাকিনদের জন্য আমি যে জান্নাতটা সাজিয়েছি, ওই জান্নাতটার মধ্যে ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন, আমি কমপক্ষে 3টা পানির নদী দিয়ে দিব। কিসের নদী দিবে? পানির নদী। কয়টা? 3টা বলি নাই, কমপক্ষে 3টা। কি বলছি বলেন না? যদি বলি 3টা তার মানে 4টা হওয়ার সম্ভাবনা নাই। বুঝতেছেন নি? তো আল্লাহ তাআলা এখানে জমা শব্দ ব্যবহার করছে, বহু বচন ব্যবহার করেছে, বহু বচন, 3-এর অধিক, 3-এর অধিক, কমপক্ষে 3টা। কমপক্ষে কয়টা? 3টা। কিসের নদী? পানির নদী। এখন বলবেন হুজুর 3টা পানির নদীর দরকার কি? একটা দিলেই তো হইতো। অনেকেই ঠান্ডা পানি পছন্দ করে, অনেকেই মিষ্টি পানি পছন্দ করে, অনেকেই আবার কুসুম গরম পানি পছন্দ করে, আছে না নাই?
এই জন্য আল্লাহ বলেন আমি তোমাদেরকে কমপক্ষে 3টা পানির নদী দিয়ে দিব, আর ওই নদী থেকে যদি কেউ একবার পানির মধ্যে চুমুক দেয় 70 প্রকার পানির স্বাদ আস্বাদন করবে। আল্লাহ বলেন শুধু পানির নদী দিলাম, আর কিছু লাগবে না নি? আল্লাহ বলেন আরে দাঁড়াও একটু, দাঁড়াও একটু, দাঁড়াও। ওয়ানহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমুহু, আমি জান্নাতের মধ্যে তোমাদের জন্য কমপক্ষে 3টা দুধের নদী দিয়ে দিব। দুধের নদী আপনাদের এলাকায় কোন সিফাগুলিতে আছে? আসেনি? দুধ নিজের গাভী থেকে দহন করে যদি বিবি সাহেব গরম করে দেয়, তাও নিজের মনের মধ্যে খুসখুসায়, না জানি পানি দিছে মায়ের ভয়ে, ঠিক কিনা? বাজার থেকে কিনলে আর বিশ্বাস হয় না, দুধ খালি ফাইনসা লাগে। আপনাদের এলাকায় নাই মনে হয়? ও সাবধান যারা দুধের ব্যবসা করেন, দুধ হলো জান্নাতি খাবার, এই খাবারের মধ্যে কেউ 2 নম্বরই করতে চায়েন না। আল্লাহ বলেন কমপক্ষে 3টা দুধের নদী দিব। 3টা কেন দিব? কেউ দই পছন্দ করো, কেউ টক দই, কেউ মিষ্টি দই, আবার কেউ দুধ গরম করে খায়, আছে না নাই? এই জন্য আল্লাহ বলে যেই দুধের নদীগুলো দিব, একটা নদীর মধ্যে কেউ যদি একবার চুমুক দাও তাহলে 70 ধরনের দুধের স্বাদ আস্বাদন করবা। নদী কয়টা হইল? আগে গেছে কয়টা, এখন কয়টা? মোট কয়টা? কমপক্ষে 6টা। কমপক্ষে কয়টা? 6টা। আল্লাহ বলেন ওয়া আনহারুম মিন আসালিম মুসাফফা, আমি জান্নাতে তোমাদের জন্য এমনভাবে সাজাইছি, তোমাদের জন্য 3টা মধুর নদী দিয়ে দিব। কিসের নদী? আর আমাদের অবস্থা এমন হয়েছে, মধু নিজে কাটলেও বিশ্বাস হয় না, না জানি এই মৌমাছি চিনির ঢামের মধ্যে ডুব দিয়ে আইছে, ঠিক না? ঠিক। এমন অবিশ্বাস হয়ে গেছে। এই জন্য মধুর ব্যবসায়ীরা সাবধান, মধু হলো জান্নাতি খাবার, এই খাবারের মধ্যে 2 নম্বরই করা যাবে, 2 নম্বরই করা যাবে না। এখন বলবেন হুজুর কমপক্ষে 3 ধরনের মধুর নদী দিব, কারণ কি? কেউ শ্বাসের মধু পছন্দ করে, কেউ প্রাকৃতিক শাকেরটা পছন্দ করে, আবার কেউ সুন্দরবনের ঘাড়ো মধুগুলো পছন্দ করে, আছে না নাই? এই জন্য বিভিন্ন ব্র্যান্ডের মধু আল্লাহ তাআলা কোথায় দিবেন? জান্নাতে। কোথায় দিবেন? জান্নাতে। এবার আল্লাহ বলেন ওয়ানহারুম মিন খামরিল লাযযাতিল লিশারিবিন, আমি তোমাদেরকে জান্নাতের মধ্যে কমপক্ষে 3টা মদের নদী দিয়ে দিব। সুবহানাল্লাহ কইবেন না? দুনিয়াতে মদ খাওয়া হারাম, আর আল্লাহ বলেন জান্নাতে তোমাদেরকে সেই মদের নদী দিব। ওই মদের নদীর মধ্যে যদি তোমরা নাইমা মদ খাও তাহলে মাতাল হইবা না, মাথা নষ্ট হবে না। দুনিয়ার মদ খাইয়া বউয়ের খালাম্মা ডাকো, এটা ডাকতে হবে না, ঠিক কিনা? দুনিয়ার মদ খাইলে বউয়ের খালাম্মা ডাকে, আছে না নাই? আরো কত কিছু ডাকে। এই জন্য আল্লাহ বলেন দুনিয়ার মধ্যে যদি মদটা না খাও তাহলে জান্নাতের মধ্যে বিভিন্ন ব্র্যান্ডের মদ দিয়ে দিব। বাংলা খাইবা, চাইনিজ খাইবা, আবার ইউরোপেরটাও খাইবা, ঠিক কিনা? তাহলে নদী কয়টা হইল? 9টা হয়েছে না? অটোবাস সবাই। আরে মেয়ে কমপক্ষে 12টা। কয়টা? কমপক্ষে 12টা নদী হইল। হুজুর কমপক্ষে তো 12টা নদী পাইলাম, নদী দিয়া কি করব? বাগানের মধ্যে যদি পানির ব্যবস্থা না থাকে, বাগানের সৌন্দর্য হলো নদী, পানির ব্যবস্থা। আপনাদের এই এলাকায় রুম ভাড়া বেশি নাকি কক্সবাজারের বীজের উপরে রুমের ভাড়া বেশি? সবারই মন চায় ওইখানে একটা বাড়ি করার, ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন জান্নাত মানে বাগান, জান্নাত মানে বাগান। ওই বাগানের সৌন্দর্যগুলো করেছি আমি, বাগানের ফাঁকা দিয়ে আমি বিভিন্ন নদীগুলো দিয়ে দিছি, আর নদীর পাড়ের মধ্যে তোমাদের জন্য জান্নাতের ঘর নির্মাণ হবে। জান্নাতে যাইতেছেন কে কে? যাইতেছেন নি? মাশাআল্লাহ, আল্লাহ সবাইকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুক। এই জন্য ওই জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ বলেন জান্নাতে যাওয়ার জন্য 5টা গুণ নিজের মধ্যে থাকতে হবে। কয়টা গুণ? জোরে কোন কয়টা? 5টা।
5টা গুণ থাকতে হবে। এই 5টা গুণের সমন্বয় হলো তাকওয়া, আল্লাহর ভয়। কি তাকওয়া? আল্লাহর ভয়। আল্লাহর ভয় কাকে বলে? আল্লাহর ভয় কাকে বলে? হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ও কাব, তাকওয়া কাকে বলে? আল্লাহর ভয় কাকে বলে? এবার কাব বলেন, ওমর তুমি কি পাহাড়ি রাস্তা দিয়ে চলাফেরা করেছ? ওমর বলেন, হ্যাঁ চলাফেরা করেছি। কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরকে বলেন, ওমর কিভাবে চলছ? এবার ওমর বলেন, আমি পাহাড়ি রাস্তায় এমনভাবে চলাফেরা করেছি, রাস্তাগুলো অসমতল, উঁচু নিচু, যেন ব্যথা না পায়, এবং বিভিন্ন গাছের কোনো আসর যেন আমার জামা তো দূরের কথা শরীরের মধ্যেও না লাগে, এমনভাবে চলছি। এবার কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওমর এটার নামই হলো তাকওয়া। তুমি দুনিয়ার মধ্যে চলবা, সুদ, ঘুষ, ব্যভিচার, অপরাধ, কোনো গুনাহের কাজ তোমাকে স্পর্শ করতে পারবে না। আল্লাহর দেয়া হুকুম, রাসূলের তরিকা অনুযায়ী চলার নামই হলো তাকওয়া। এটার নাম কি? তাকওয়া, আল্লাহর ভয়। এই জন্য আল্লাহ বলেন, আমি তোমাদেরকে মাহে রমজান দিয়েছি যাতে তোমরা আমার ভয় দিলে স্থাপন করতে পারো। সুবহানাল্লাহ। রমজান মাস, প্রচন্ড গরম, সামনে খাবার আছে, ঘরে আর কেউ নাই, খাই না কার ভয়ে? ইফতারের আগ মুহূর্তে খেজুর চলে আসছে সামনে, প্রচন্ড ক্ষুধা, 30 সেকেন্ড বাকি, খেজুরগুলো হাত দিয়া মলতে মলতে খেজুরের আটি বের হয়ে যায়, তারপরেও মুখে দেয় না কার ভয়ে? আল্লাহর ভয়। এটার নাম হলো তাকওয়া। এটার নাম কি? তাকওয়া। আল্লাহ বলেন, এই আল্লাহর ভয়, আমার ভয় দিলের মধ্যে স্থাপন করার জন্য তোমাদের 5টা কাজ করতে হবে। কয়টা কাজ? 5টা কাজ। 5টা কাজের 1 নাম্বার হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি। 2 নাম্বার হলো ওয়াকিমুনাস সালাহ। 3 নাম্বার হলো মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, গায়বের প্রতি ঈমান আনা। জোরে বলেন কিসের প্রতি? জোরে বলেন কিসের প্রতি? গায়বের প্রতি ঈমান আনা। আমরা যে আল্লাহর উপরে ঈমান এনেছি, আল্লাহকে দেখে না না দেখে, আল্লাহকে না দেখে ঈমান আনছি। এই জন্য আমার মুহতারাম ভাইও, নবীজি বলেন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আমানতু বিল্লাহ, ঈমান এনেছি কার উপরে? জোরে বলেন কার উপরে? আল্লাহর উপরে। কেমন ঈমান? কেমন ঈমান? কেমন ঈমান রাখে আল্লাহ আমারে? ঠিক কিনা? হায়াত থাকতে মওত আসেনি? মওত আছে। হায়াত থাকতে মওত নাই। জোরে বলেন খাওয়ানেওয়ালাকে, রিজিক দাতাকে, রক্ষাকর্তাকে, বিধানদাতাকে, সব কিছু করনেওয়ালা জাতকে। মুখে আছে, দিলে আসেনি? মুখে আছে, দিলে নাই। পরীক্ষা নিলেই ফেল করবেন। কিভাবে ফেল করবেন? কই হুজুর কেমনে ফেল করব? সবসময় তো কই আল্লাহ খাওয়ায়, আল্লাহ খাওয়ায়, আল্লাহ খাওয়ায়, সব বলি না? কিন্তু ছেলের বয়স 27 হয়ে গেছে, লেখাপড়া করে, কোনো কর্ম করে না। আমরা অনেক বাবা আছি, বলতে থাকি তোরে আর কত কামাই করে খাওয়াবো। ঠিক না ভাই? ঠিক। যুবকরা কই জোরে ঠিক, কই কথা হুজুর বহুত শুনছি। ঠিক না ভাই? ঠিক। ঘরের মধ্যে বৃদ্ধ মা আছে, বৃদ্ধ বাবা আছে, দেখা যায় ভাই হলো 5 জন, এক ভাইয়ে খাবার দেয়, অন্য 4 ভাই দেয় না। আছে না নাই? ওই এক ভাই খাবার দিতে দিতে এত বিরক্ত হয়, আমাদের কাছে এসে বলে হুজুর আমি একা আর কত খাওয়াবো। আছে না নাই? অন্য ভাইরা বলে হুজুর পোলাপানের খাবার দিয়া পারি না, বুড়া বুড়ি পালবো কেমনে। এমন লোক আছে না নাই? খাওয়ানেওয়ালা কে বলেন তো? এদেরকে বিশ্বাস আছে? বিশ্বাস আছে? নাই, বিশ্বাস নাই। একটা উদাহরণ দেই, উদাহরণ দিলে বুঝবেন আপনারা।
আপনাদের সমাজে এমন অনেক মা আছে, অনেক বাবা আছে যারা বৃদ্ধ অবস্থায় অসুস্থ, সন্তান তাকে খরচ দিচ্ছে, মাসে 5,000 7,000 10,000 টাকার ওষুধ লাগে, এমন আছে না নাই? আছে। সন্তান দিচ্ছে, মা মারা গেল অথবা বাবা মারা গেল, এই 5,000 7,000 টাকা কি পরের মাসে খরচ হয়? মারা গেছে তো খরচ হয়। পরের মাসে হিসাবে তার 5,000 টাকা হ্যান্ড ক্যাশ থাকার কথা, টাকাটা থাকে? বলেন তো থাকে না। কেন থাকে না? খাওয়ানেওয়ালাকে বুঝতে হবে। আল্লাহ তাআলা মাকে আপনি যে খাবারটা দিচ্ছেন, বাবার পিছনে যে ওষুধের ব্যয় করছেন, মূলত আপনি করছেন না। এই খরচটা আল্লাহ তাআলা আপনার ইনকামের মধ্যে মা বাবার রিজিকের বরকতকে ঢুকাই দিচ্ছেন। যখন মা বাবা মারা গেল, মা বাবার বরকতের লাইনটা আল্লাহ কেটে দিচ্ছেন। এই জন্য আয় ঠিক আছে, ব্যয় নাই, মাস শেষে হ্যান্ড ক্যাশ থাকে না। এই জন্য মেরে মুহতারাম ভাইও, যাদের ঘরে মা বাবা আছে, আজকের পর থেকে মা বাবার খেদমত করবেন তো? শুধু একটু নিয়ত করবেন যে আমি খাওয়াবো। ভাইয়ে ভাইয়ে মারামারি করা দরকার, পারামারি করা দরকার যে আমার মাকে আমি খাওয়াবো, আমার বাবাকে আমি খাওয়াবো, এটা নিয়ে সালিশ বসা দরকার। কারণ আমার কামাইয়ের মধ্যে যেন আমার মা বাবার রিজিকের বরকত আল্লাহ ঢুকায় দেয়। সুবহানাল্লাহ। কাদের মা বাবা এখনো জীবিত, হাতগুলো দেখতে চায়। আমার সাথে ওয়াদা করতে হবে, আজকের পর থেকে মা বাবার খেদমত করে জান্নাত কামাই করবেন তো ইনশাআল্লাহ? মা বাবার খেদমত করবেন ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন। এইটা আমাদের সমাজের মধ্যে চরম একটা ব্যাধি হয়ে গেছে, ঠিক কিনা? মা বাবাকে সহ্য করতে না পারা, ঠিক আছে না? চরম ব্যাধি হয়ে গেছে। এই যে মুরব্বী আমাকে বলতেছে এই বিষয়ে আরো 2-4টা কথা কওয়ার জন্য, তার মানে রোগ আছে এখানে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ। দেখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যার ঘরে বৃদ্ধ মা বাবা আছে, সে মা বাবার খেদমত করে জান্নাত কামাই করতে পারলো না, সে ধ্বংস হয়ে যাক। আমরা কি ধ্বংস হতে চাই? কেউ ধ্বংস হতে চায় না জান্নাত কামাইতে চায়? জান্নাত কামাইতে চায়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলে, কেউ যদি একটু মায়ের দৃষ্টিতে, মহাব্বতের দৃষ্টিতে মার প্রতি, বাবার প্রতি একটু তাকায়, আল্লাহ তাআলা তার আমলনামায় একটা হজের সওয়াব দিয়ে দিবেন। এক সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, যদি 2বার তাকাই? আল্লাহ নবী বলেন, যতবার তাকাইবা ততটা হজ। অথচ আমরা আমাদের মা বাবার কদর করি না। করি? যার মা নাই তারা জানে মা না থাকার কি বেদনা। যার বাবা নাই সে জানে বাবা যে একটা বট গাছ ছিল, সেটা কত গুরুত্বপূর্ণ ছিল। বৃদ্ধ বাবা গড়ে পড়া, তারপরেও যে একটা প্রশান্তি থাকে, আমার বাবা আছে, যার নাই তার মধ্যে এতটুকু থাকে না। এই জন্য ভাইরা, মা বাবার খেদমত করবো তো ইনশাআল্লাহ। মা বাবার খেদমত করবো, মা বাবাকে কেউ কষ্ট দিব না, ঠিক আছে ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন। আমি আমার আলোচ্য বিষয়ে আছি। আমার আলোচ্য বিষয়ে 1 নাম্বার হলো মুত্তাকিন হওয়ার জন্য 1 নাম্বার আছে ঈমান। কি? ঈমান, যে আল্লাহর উপর ঈমান আনা, যে সব কিছু কে করেন? কে করেন? জুড়ে বলেন। খাওয়ানেওয়ালা কে? আল্লাহ। রিজিকদাতা কে? আমরা না। রিজিকদাতা কে না? আমরা না। অথচ দেখেন, আমরা বর্তমানে আল্লাহর দেওয়া রিজিককে, আল্লাহর দেওয়া শক্তি সামর্থ্য দিয়ে আল্লাহর গোলামি বাদ দিয়ে বান্দার গোলামিতে গুরুত্ব দেয় বেশি। অনেকরে বলি, ভাই নামাজ পড়েন 5 ওয়াক্ত, বলে হুজুর সময় পায় না। আছে না নাই? এই সময়ের মালিক কে? আল্লাহ। সময়ের মালিক আল্লাহ, আল্লাহর দেওয়া সময়, তারপরেও আমরা আল্লাহকে দিতে রাজি না, ঠিক কিনা? এই জন্য মেয়ে মোহতারাম ভাইও, আমানতু বিল্লাহ, কার উপর ঈমান আনতে হবে? জোরে বলেন। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, সকল ফেরেশতার উপরে। কিসের উপরে? ফেরেশতার উপরে। ওয়া কুতুবিহি, সকল কিতাবের উপরে। আর কোরআনের মধ্যে যা আছে সবকিছু মানতে হবে। কোরআনের মধ্যে যা আছে সবকিছু মানতে হবে। কিছু মানবা আর কিছু মানবা না, তা হবে না, ঠিক কিনা? কিছু মানবা আর কিছু মানবা না, তা হবে না। এই জন্য মেরে মুহতারাম ভাইও, ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি,
রাসূলদের উপর ঈমান আনতে হবে। জোরে বলেন কার উপরে? রাসূলদের উপরে, নবীদের উপরে ঈমান আনতে হবে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আরো কোনো নবী আসেনি? জোরে কোন আছে? কোনো নবী নেই। কিন্তু কেউ যদি নবী দাবি করে, আস্তে কোন, আস্তে কোন,